সাত সকালে টিটাগড় পুরসভা ৪ নম্বর ওয়ার্ডের বাঁশবাগান এলাকায় একটি আবাসনে বিস্ফোরণ। সাত সকালের এই ঘটনায় হতচকিত সকলে। আবাসনের যে ফ্ল্যাটে বিস্ফোরণ, সেই ফ্ল্যাটেই থাকেন টিটাগড় পুরসভার তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল। সাত সকালে টিটাগড়ে বিস্ফোরণ এবং ফ্ল্যাটের পাশে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পাশাপাশি থাকা বাড়িগুলিও। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ব্যারাকপুর থেকে সুব্রত পাল। সুব্রত, ঘটনাটি কি ঘটেছে এবং তৃণমূল কাউন্সিলর তারও তো এই ফ্ল্যাট রয়েছে, তিনি বা কি প্রতিক্রিয়া দিচ্ছেন? দেখো স্থিতি, সব থেকে বড় কথা হচ্ছে যে টিটাগড় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল শুধুমাত্র তার যে তৃতীয় তলে তার যে ঘর রয়েছে সেটা নয়, সব থেকে বড় বিস্ফোরক অভিযোগ করেছেন ওই আবাসনের মালিক, অর্থাৎ ওই আবাসনের প্রমোটার। তিনি কিন্তু একেবারে একটি বিস্ফোরক অভিযোগ করেছেন যে ঘরের মধ্যে বিস্ফোরণ হয়েছে সেই ঘরটি পৌরসভা নির্বাচনের সময়, অর্থাৎ গত পৌরসভা নির্বাচনের সময় 2022 সালের সেই ঘরটি তার থেকে ব্যবহার করার জন্য নিয়েছিল ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আরমান মণ্ডল। এবং শুধু যে ঘরটি নিয়েছিল তাই নয়, তারপর থেকে তিনি বারংবার সেই ঘরটি ফেরত চেয়েছেন, সেই ঘরটি কিছুতেই তাকে ফেরত দেওয়া হয়নি। তিনি এই বিষয় নিয়ে যে টিটাগড় পৌরসভার চেয়ারম্যান রয়েছে তাকেও তিনি অভিযোগ করেছেন, তারপরও সেই ঘর ফেরত দেওয়া হয়নি বলে এমনটাই অভিযোগ করছেন তিনি। এবং তিনি এও অভিযোগ করছেন যে সেই ঘরটা কিন্তু আরমান মণ্ডলই রেখেছিল তার দখলে এবং সেই ঘরেই বিস্ফোরণ ঘটেছে। যদিও পুরোপুরি এই অভিযোগ অস্বীকার করেছে আরমান মণ্ডল এবং সে বলেছে সে কোনো ওই ঘর কেন, সে এলাকার কোনো ঘর এইভাবে দখল করেনি, কারণ সে এলাকার মানুষকে ঘর পাইয়ে দেয়, তার কোনো ঘর দখল করার প্রয়োজন পড়ে না। এই যে প্রমোটার যে অভিযোগ করছে সে কোনো রাজনৈতিক দলের সাথে হাত মিলিয়ে তাকে বদনাম করার জন্য এই ধরনের অভিযোগ করছে। এবং আরমান মণ্ডল আরও বলেছে ওই ঘরটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এবং আবাসনের যে 7টি ঘর রয়েছে সেই 7টি ঘরের মানুষ কিন্তু সেই ঘরে একটা কমিউনিটি হল তৈরি করেছিল, সেখানে বাচ্চারা গিয়ে প্রতিদিন খেলাধুলা করত এবং সেই ঘরের মধ্যেই কোনো অচেনা ব্যক্তি এই বিস্ফোরণ করেছে এবং এই বিস্ফোরণ জাতীয় দ্রব্য রেখে গেছে এবং সেখান থেকেই এই বিস্ফোরণ ঘটেছে বলে তিনি দাবি করছেন। তিনি বলছেন যে এটাও হতে পারে তাকে মারার লক্ষ্য করেই সেখানে বিস্ফোরণ মজুত করা হয়েছিল, অথবা এই যে শান্ত টিটাগড় আগামী 2026-এ যে নির্বাচন আসছে সেই নির্বাচনের আগে নতুন করে অশান্ত করা, তাকে বদনাম করার লক্ষ্যে বিরোধী রাজনৈতিক দলের কেউ এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করছেন। এবং তিনি বলছেন যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে তিনি অনুরোধ করেছেন যে সম্পূর্ণ তদন্ত করার জন্য বিষয়টি, এবং তার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপর আস্থা রয়েছে যে পুলিশ সঠিক তদন্ত করবে এবং এর পিছনে কারা রয়েছে সেটা বের হবে। কিন্তু ইতিমধ্যেই এটা নিয়ে কিন্তু রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়ে গেছে। একদম শুরুতে একটা বিষয় একটু পরিষ্কার হতে চাইবো, যদিও তদন্ত সবেমাত্র শুরু হয়েছে, বিস্ফোরণ যে হয়েছে সেটা পরিষ্কার, কিন্তু সেখানে কি ছিল, কি বিস্ফোরণ? বোমা ফেটেছে নাকি বিস্ফোরকে কোনোভাবে বিস্ফোরণ হয়েছে? কি বিস্ফোরণ সেটা কি অন্তত স্পষ্ট হয়েছে? দেখো, সেখানে যে বিস্ফোরণ হয়েছে এবং সেটা যে বোমা বিস্ফোরণ বা ওই জাতীয় কোনো জিনিস বিস্ফোরণ হয়েছে এটা কিন্তু পরিষ্কার। যখন সেই ঘটনাস্থলে পৌঁছেছিলাম তখন কিন্তু সেই ঘরের মধ্যে থেকে একেবারে বারুদের গন্ধ কিন্তু ভেসে আসছিল এবং সেই বারুদের গন্ধ কিন্তু পুলিশের নাকে এবং আমরা যারা সেখানে সেই সময় উপস্থিত ছিলাম তাদের প্রত্যেকের নাকেই কিন্তু এসে পৌঁছেছে। একেবারে বারুদের গন্ধে ভরপুর ছিল সেই ঘরটি। অর্থাৎ এটা যে বিস্ফোরণ হয়েছে, প্রথমে যেটা মনে করা হয়েছিল যে ঘরের মধ্যে কোনো সিলিন্ডার রয়েছে, সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, কিন্তু এলাকার মানুষের বক্তব্য যদি সিলিন্ডার ব্লাস্ট করতো তাহলে তো চারিদিকে আগুন ছড়িয়ে পড়তো, কোনো রকম আগুন তারা কিন্তু দেখতে পাননি। সকাল 6:40-এ যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তাতে তারা প্রচন্ড বিকট শব্দ পেয়েছেন এবং সেই বিস্ফোরণ এতটাই তীব্রতা ছিল যে সেই ঘরের বেশ কিছুটা অংশ ভেঙে পাশে থাকা বেশ কিছু টালির বাড়িতে পড়েছেন এবং টালির বাড়ির বেশ কয়েকটি ঘর কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এই ঘটনায় কোনো হতাহত বা আহতের কোনো খবর এই মুহূর্তে নেই, তবে এই নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানোটা শুরু হয়ে গেছে। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এই ঘটনার জন্য সরাসরি ওই যে তৃণমূল কাউন্সিলর তার দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তিনি বলেছেন যে সেই অঞ্চলকে দখল করার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম সমাজ বিরোধীদের নিয়ে তিনি চলেন এবং সেই সমাজ বিরোধীদের দিয়েই তিনি ওই ঘরের মধ্যে এই বোমা মজুত করে রেখেছিলেন এবং সেই বোমা ফেটেই এই যে বিস্ফোরণ, এই বিস্ফোরণ ঘটেছে বলে কিন্তু ব্যারাকপুরের সাংসদ কিন্তু একেবারে সরাসরি অভিযোগ করছেন। একদম, এবং নির্বাচনের সময় এই ঘরটি যদি কাউন্সিলর নিয়ে থাকেন পুরসভার কাজের জন্য তাহলে সে এই দায়, এই বিস্ফোরণের দায়ও তো তার, কারণ সেই ঘরে যা থাকবে সেটা তো তার দায়িত্ব। তাতে যদি বিস্ফোরণ হয় সেখানে তো এই দায়িত্ব তার কাঁধেই যাচ্ছে। একেবারেই দেখো যে ওই যে বাড়ির যে মালিক বা বাড়ির যিনি প্রমোটার তিনি সরাসরি অভিযোগ করছেন যে 2022 সালে যখন পৌর নির্বাচন হয়েছিল সেই পৌর নির্বাচনের সময় তার থেকে
সেই ঘরটি নির্বাচনের কাজে ব্যবহার করার জন্য ওই ওয়ার্ডে যখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন আরমান মণ্ডল, তিনি নিয়েছিলেন এবং তারপর তিনি জিতে আসার পর থেকে কিন্তু সেই ঘরটি তার আগে হ্যান্ড ওভার করা হয়নি এবং তিনি বেশ কিছুদিন ধরে সেই ঘরের চাবি চাইছেন। আরমান মণ্ডল তাকে ঘরের চাবি দিতে বা ঘরটি হ্যান্ড ওভার করতে রাজি হচ্ছে না। এই নিয়ে তিনি পৌরসভার পৌর প্রধানকেও তিনি অভিযোগ জানিয়েছেন, তারপরেও কোনো ফল হয়নি বলে তিনি অভিযোগ করছেন। কিন্তু আরমান মণ্ডল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলছেন যে এই যে প্রমোটার রয়েছেন সেই প্রমোটার কোনো বিরোধী রাজনৈতিক দলের কারোর সাথে হাত মিলিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করছেন। আরমান মণ্ডলের বক্তব্য, যদি 2022 সালে নির্বাচন হয়েছে, এটা 2025 সাল, তাহলে 3 বছর ধরে কেন তিনি চুপ করে বসে থাকলেন, কেন তিনি জানালেন না আজকে বিস্ফোরণ হওয়ার পর কেন তার নামে এই দোষারোপ করা হচ্ছে। এবং সেইখানে বলছে সেই আবাসনের মানুষের সাথে কথা বললে তারা সেই ঘরটায় যে বাচ্চারা গিয়ে সেখানে খেলাধুলা করতো, মহিলারা গিয়ে বসে আড্ডা মারতো এবং তাদের যে আবাসনের মিটিং টিটিং সেগুলো ওই ঘরের মধ্যেই হতো বলে তিনি দাবি করছেন। এবং আবাসনের মানুষও জানিয়েছেন যে বেশ কয়েক বছর ধরে ওই ঘরটি ফাঁকা পড়েছিল এবং সেই ফাঁকা ঘরে কেউ থাকতো না বলেই কিন্তু আবাসনের লোকজন জানিয়েছে। কিন্তু ফাঁকা থাকলেও কেন সেই ঘরটি একেবারে সেখানকার যে প্রমোটার সে কেন নিজের দখলে নেয়নি, সে যে অভিযোগ করছে সেই অভিযোগটা কতখানি সত্য, সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখছে বারাকপুর পুলিশ কমিশনারেটে পুলিশ প্রশাসন। যদিও উচ্চ আধিকারিকরা তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন এবং তারা এখনো পর্যন্ত প্রথমে তারা খুঁজে বার করার চেষ্টা করছেন যে সেই ঘরের মধ্যে কি ধরনের বিস্ফোরক রাখা ছিল, যে বিস্ফোরণের তীব্রতা এতখানি ছিল যে ঘরের বেশ কিছুটা অংশ উড়ে গিয়ে নিচে থাকা বেশ কয়েকটি টালির বাড়িকে পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে। সেইখানে কি বিস্ফোরক মজুত করা ছিল সেটা প্রথমে তারা খুঁজে বার করবে, তারপরে সেই ঘরের মধ্যে কে রেখেছিল এবং প্রমোটার যে কথা বলছে এবং সেখানকার যে কাউন্সিলর যে কথা বলছে সেই কথার মধ্যে কতটা সত্যতা রয়েছে সেই সমস্ত বিষয়গুলি তারা কিন্তু তদন্ত করে দেখবে বলে আমরা কিন্তু জানতে পেরেছি। স্থিতি সুব্রত, আশপাশের লোকজন যদিও এই সমস্ত ঘটনায় তারা খুব ভীত থাকে এবং খুব একটা মুখ খুলতে চান না ভয়ে, আশপাশের লোকজন কি বলছেন, এই ফ্ল্যাটে কাদের যাওয়া আসা ছিল? আরমান মণ্ডল এবং তার অনুগামী বা এলাকার লোকজন কারা যেত আসতো, কি ধরনের কাজ হতো, এখানে কি মানুষ আদৌ থাকতো? একেবারেই দেখো, এই আবাসনটি 2017 সালে তৈরি হয় এবং এই আবাসনের 60টি ঘর রয়েছে, অর্থাৎ 60খানা ঘর রয়েছে। 60খানার ঘরের মানুষ তারা কিন্তু এইখানে বসবাস করে এবং সেখানে একাধিক মানুষ কিন্তু সেখানে যাতায়াত করেন। এবং এই যে আরমান মণ্ডল যে কাউন্সিলর, তারও কিন্তু নিজের একটা ঘর রয়েছেন যেখানে তিনি পরিবার নিয়ে থাকেন, অর্থাৎ ওই আবাসনের 3য় তলে তার ঘর রয়েছেন, সেখানে তিনি পরিবার নিয়ে থাকেন। এবং সেই আবাসনেরই ওপরে একেবারে ছাদের ওপরে যে ঘরটি রয়েছে সেই ঘরটা নিয়েই কিন্তু বিতর্কের সৃষ্টি হয়েছে। একেবারে সেই বাড়ির মালিক প্রমোটার তিনি কিন্তু বারবার দাবি করছেন সেই ঘরটি আরমান মণ্ডল তার নিজের দখলে রেখেছেন এবং আরমান মণ্ডল কিন্তু এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করছেন। এবং এই যে একেবারে অভিযোগ এবং অভিযোগ অস্বীকার করা সব বিষয়গুলি কিন্তু বারাকপুর পুলিশ কমিশনারেট খতিয়ে দেখছেন এবং বারাকপুর পুলিশ কমিশনারেট এই মুহূর্তে সেই ঘরটিকে একেবারে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলেছেন এবং সেখানে কি ধরনের বিস্ফোরক ছিল, সেই বিস্ফোরক কি ছিল, সেখানে ফরেন্সিক দলও আসবে বলে কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু খবর পাচ্ছি। স্মৃতি, ধন্যবাদ সুব্রত। यहाँ पर ब्लास्ट तो हुआ था 6:30 का करीब हुआ है। हम तो कुछ सुने नहीं है, सिर्फ आवाज सुने तो हम लोग निकले हैं। बहुत ज्यादा आवाज आया था, हम लोग बहुत डर गए। कोई नहीं है अभी तो कोई नहीं, फिलहाल एक आदमी सोते थे वहाँ पर, अभी कोई नहीं। ये इतना हमको जानकारी नहीं है सबका, कौन मालिक है कौन नहीं है, इतना जानकारी नहीं है इसका बारे में हमको। सिर्फ आवाज आया यहाँ पर और कोई ऐसा बात नहीं है। अब आवाज हुआ है, हम लोग निकले हैं, देख रहे धुआं है, बस यही सब देख। डर तो हुआ है, ऐसा बात नहीं, आवाज से डर लगा है।